সকালে ঘুম থেকে উঠে মাত্র 1.5 ঘন্টায় অফিসের রান্না, তার সঙ্গে ব্রেকফাস্ট তৈরি, চা এবং স্নানের জল গরম, তার ফাঁকে বরকে চা জল দেওয়া এবং বাথরুমে গরম জল পৌঁছে দেওয়া, কিছু খুঁজে না পেলে খুঁজে দেওয়া। বাপরে বাপ, কম ঝক্কি! তার ওপর তাড়াহুড়ো করতে গিয়ে হাত পুড়ে যাওয়া, কেটে যাওয়া, পায়ের ওপর সাঁড়াশি পড়ে যাওয়া, কখনো গরম জল পুড়ে যাওয়া। ভগবান যে কী ধাতু দিয়ে মেয়ে মানুষ করেছে সে শুধু ভগবানই জানে। তারপরেও মেয়ে মানুষকে একটা কথা তো শুনতেই হয়, সারাদিন কী এমন কাজ করো। এতটুকুর মধ্যে সারাদিনের লিস্টটি তো বাদই রাখলাম। যাই হোক, আপাতত আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। যাই হোক, এত তাড়ার মধ্যেও আজকে বরের জন্য বানাচ্ছি উপমা। উপমা একটি সহজ রেসিপি হলেও এই কম সময়ের মধ্যে কিন্তু খুবই ভারী পড়ে যায়। প্রথমেই আমি প্যানে অল্প সাদা তেল দিয়ে সুজিগুলো ভেজে নিচ্ছি। সুজি তুলে রেখেছি। এবার প্যানে আমি দিয়ে দিলাম ঘি, একটু সাদা তেল। তারপরে আমি একটু কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। তারপর ফোড়নে এবার আমি দিয়ে দেব সাদা জিরে আর বিউলির ডাল আর কালো সর্ষে। তারপরে দিয়ে দিলাম আদা একটু গ্রেট করে নেওয়া, তারপরে কারি পাতা, তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, আলু এবং গাজর, সমস্ত সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবং একটু ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটাকে একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি 1.5 কাপ সুজির জন্য ফুটিয়ে রেখেছিলাম 2.5 কাপ জল। জলটা একটু গরম করেই দিতে হবে। আর এর মধ্যে কিন্তু কাজু কিশমিশটা আমি মিশিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি। তো যাই হোক, এবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এইদিকে কিন্তু আমার ঝরঝরে উপমা তৈরি, কিন্তু 5 মিনিট পরে কিন্তু আরও একবার আমি একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। কারণ আজকে ক্যামেরা ধরার এত ঝক্কি আমার হয়েছিল, ট্রাইপড আনতে পারিনি, হাতে করে করেই আমি ক্যামেরাটা করেছি। ক্যামেরা এত নড়ে যাচ্ছিল যে কি বলবো। তো দেখো, বরকে তো পাঠিয়েই দিয়েছি অফিসে খাইয়ে দাইয়ে, এখন নিজের জন্য নিজে নিয়ে একটু রেডি করে বসেছি। আর ভূতু কিন্তু এখনও ঘুমোচ্ছে। আজকে ওর এক্সাম নেই বলে একটু ঘুমিয়ে নিচ্ছে। যাই হোক, ও একটু ঘুমোক আর এইদিকে আমি খেয়ে নিই। ভূতু আসলে উপমাটা একেবারেই পছন্দ করে না, তবে উপমা কিন্তু ভূতুর বাবার আর আমার খুবই পছন্দের। তো যাই হোক, আজকে আমার উপমাটা তো দারুণ হয়েছে। তোমরা একবার বানিয়ে ট্রাই করতেই পারো যারা এখনও উপমা ট্রাই করোনি। আর রেসিপি তো দেখতেই পেলে, খুবই সোজা। আমি মাঝে মাঝেই ট্রাই করে থাকি। আসলে ভূতুর বাবাকে প্রত্যেক দিন আমি একই রকম ব্রেকফাস্ট দিতে চাই না, তাই ওকে একটু পাল্টে পাল্টে এটা ওটা করে দিই। কিন্তু ওই যে আমার খুবই কম সময় থাকে হাতে, অতটুকু সময়ের মধ্যে রান্না বান্না ব্রেকফাস্ট তৈরি, সে আমার মাথার ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়, কী বলবো। তো দেখো, আমাদের এই জানালাটা দিয়ে কিন্তু বেশ ভালো রোদ্দুর আসে, আর এই রোদ্দুরটা মুখে নিতে